আজকের এই মঞ্চের সামনে উপস্থিত এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং টেলিভিশনে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বাংলাদেশের জন্য, এটিএন বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজ থেকে ২৭ বছর আগে এই দিনে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল, আজ ২৭ বছর পার করে ২৮ বছরের টকবগে যুবক সেই যুবকের নাম এটিএন বাংলা। বাংলাদেশের তথা উপমহাদেশের, এমনকি যদি বলি বিশ্বের, তাও অত্যুক্তি হবে না যে প্রথম স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভাষায়। এটিএন বাংলার ২৭ বছর শেষ করে ২৮ বছরের শুভ পদার্পণের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। গত ২৭ বছর ধরে এটিএন বাংলা অনুষ্ঠান বিভাগ দর্শকদেরকে নানা রকম অনুষ্ঠান দিয়ে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শিশুদের অনুষ্ঠান। শিশুরা, আমরা বলে থাকি যে শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের মনন তৈরিতে, শিশুদের সৃজনশীলতা তৈরিতে, শিশুদের বিনোদনে এটিএন বাংলা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এটিএন বাংলার শুরুর থেকেই শিশুদের অনুষ্ঠান পরিচালনা করে শিশুদের আনন্দ বিনোদন দিয়ে আসছে যে অনুষ্ঠান, সেটি হলো শাপলা শালুক। এবং এই শাপলা শালুকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অনেক শিল্পী যারা শিশু ছিলেন পরবর্তীকালে প্রাপ্তবয়স্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা দেশের বিভিন্ন জায়গায় খ্যাতি অর্জন করেছেন, নাম অর্জন করেছেন। সেটি হতে পারে নাচের, হতে পারে গানের, হতে পারে আবৃত্তির, হতে পারে অন্য কোনো ছবি আঁকা সহ শিল্পকলার যত রকম ধারা আছে, সব ধারাতেই এই শিশুদেরকে নিয়ে আমরা কাজ করেছি, এটিএন বাংলা কাজ করেছে। সেই অনুষ্ঠানের যিনি পরিচালক, তাকে আমরা আজকে সম্মানিত করতে চাই। তার নাম কাজলী আহমেদ। আমি কাজলী আহমেদকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে অনুরোধ করছি মঞ্চে এসে কাজলী আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবার জন্যে। পুরস্কার গ্রহণ করছেন কাজলী আহমেদ। আজীবন সম্মাননা। আজীবন সম্মাননা পদক গ্রহণ করছেন কাজলী আহমেদ। এই সম্মাননায় রয়েছে একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট এবং সম্মাননার অর্থ। আমি কাজলী আহমেদের কাছ থেকে একটু ছোট্ট 1 মিনিটের একটা প্রতিক্রিয়া শুনতে চাই। আমার অনুভূতি মানে অন্যরকম অনুভূতি, ব্যক্ত করার মতো কোনো কথা খুঁজে পাচ্ছি না আমি এই মুহূর্তে, এত বেশি আনন্দিত। প্রিয় দর্শক, আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করলেন কাজলী আহমেদ। আমাদের সঙ্গে মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আছেন। এই অনুষ্ঠানটি আমি শুরুতেই বলেছিলাম যে এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড। আমরা যারা এটিএন বাংলায় কাজ করি, আমাদের কীরকম কাজ করলাম গত 1 বছরে, তার একটি মূল্যায়ন এটিএন বাংলা করে থাকে প্রতি বছর। এই পর্যায়ে আমি আমাদের সেই সহকর্মীদেরকে পুরস্কৃত করার পর্ব শুরু করতে চাই। প্রথমেই বার্তা বিভাগের পুরস্কৃত সহকর্মীদের নাম ঘোষণা করছি। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 শ্রেষ্ঠ প্রতিবেদক। আমাদের রিপোর্টাররা, প্রিয় দর্শক, আপনারা জানেন যে তারা মাঠে ঘাটে বনে বাজারে ঘুরে ফিরে সংবাদ সংগ্রহ করে এবং সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরে এবং সকলেই ভালো কাজ করেন, কিন্তু তার মধ্যে থেকে আমাদের তো কাউকে না কাউকে বেছে নিতে হয়। এই জন্য যারা পুরস্কার পাচ্ছেন না তার মানে এই নয় যে তারা ভালো কাজ করছেন না, তারাও ভালো কাজ করছেন, কিন্তু যেহেতু একজনকেই পুরস্কার দেওয়া যাবে সেই জন্য আমরা একজনকে এবার বেছে নিয়েছি। আগামীতে অন্য যারা এবার পাননি তারা হয়তো পাবেন, সেই আশা রাখছি। আমি নাম ঘোষণা করছি। শ্রেষ্ঠ রিপোর্টার, শ্রেষ্ঠ প্রতিবেদক পুরস্কার পাচ্ছেন আদ্দিন সজীব। জোরে হাততালি হবে আদ্দিন সজীবের জন্য। সংবাদগুলো যাতে স্বচ্ছ হয় এবং নিরপেক্ষ হয়, সেই কাজগুলো কিন্তু রিপোর্টাররা করে থাকে। শ্রেষ্ঠ প্রযোজকের পুরস্কার পাচ্ছেন বার্তা বিভাগের সুজিত রঞ্জন দে সরকার। এ পর্যায়ে শ্রেষ্ঠ ভিডিও এডিটর বার্তা পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রফিকুল হাসান সবুজ। শ্রেষ্ঠ ভিডিও এডিটর বার্তা। পুরস্কারের সঙ্গে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ রয়েছে। গ্রাফিক ডিজাইনারের পুরস্কার পাচ্ছেন বার্তা বিভাগের KM আলমগীর কবির। পুরস্কারের ক্রেস্ট। এবারের শ্রেষ্ঠ সংবাদ উপস্থাপকের পুরস্কার পেতে যাচ্ছেন সৈয়দা মারিয়া হোসেন। জোরে হাততালি হবে সৈয়দা মারিয়া হোসেনের জন্য। কেরামতুল্লাহ বিপ্লব নিচ্ছেন। আমাদের বার্তা বিভাগের আরেক সহকর্মী, সিনিয়র সহকর্মী কেরামতুল্লাহ বিপ্লব সৈয়দা মারিয়া হোসেনের পক্ষে শ্রেষ্ঠ সংবাদ উপস্থাপকের পুরস্কার গ্রহণ করছেন। মাননীয় চেয়ারম্যান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসন গ্রহণ করুন। আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে চলে যাব। প্রিয় দর্শক, উপভোগ করতে থাকুন এই আমাদের 27 বছর পার করে 28 বছরের পদার্পণের অন্য আয়োজন। আপনাদের জন্য আসছে চমক। হুঁশিয়ার,
হুঁশিয়ার! এখন রাজ দরবারে উপস্থিত হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার মোগল সাম্রাজ্যের শেষ বংশধর বীর বাহাদুর শিরে মহীশূর জিল্লে ইলাহি। হুঁশিয়ার! হুঁশিয়ার! আজ বাংলার আকাশে বাতাসে সুখের জোয়ার সর্বত্র, আমার মনেও নেই সুখের অন্ত। তোমরা কে কোথায়? বাদ্য বাজাও, আনন্দ করো, কারণ আজ আবারও এসেছে বসন্ত। মহারাজের মন তো দেখছি প্রেম ভালোবাসায় অন্ধ, কিন্তু এ কেমন কবিতা যা নেই কোনো ছন্দ? মিলুক আর না মিলুক, রাজা যা বলেছে তা অবধারিত। তবে আজ আমাদের 27তম বিবাহ বার্ষিকী, এটাই নির্ধারিত। বলো রানী, তুমি এই সুখের দিনে আমার কাছে কি চাও, যা দিলে তুমি আমাকে আরো বেশি বেশি ভালোবাসবে? চাইবো? বলো, নির্ভয়ে বলো। মানে বলছিলাম কি, এখন তো মিডিয়ার যুগ, তো আপনি যদি আমাকে একটা টিভি চ্যানেল বানিয়ে দিতেন। টিভি চ্যানেল? এ তো অসম্ভব, কারণ এ অনেক কর্মযজ্ঞ, দক্ষ জনবল, আরো কত কি। না না, তুমি অন্য কিছু চাও যা আমি সহজে দিতে পারবো। না না মহারাজ, আমাকে একটি টিভি চ্যানেল বানিয়ে দিতেই হবে, না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখছি। মহারাজ, আপনি শুধু শুধু চিন্তা করছেন। এ দেশের এমন বহু লোক আছে যারা দিনে 4টা করে চ্যানেল বানায়। আমার পরিচিতও একজন আছে। কিভাবে সম্ভব? সম্ভব মহারাজ, সম্ভব। এই যুগে সব কিছু সম্ভব। আচ্ছা, কে সে? তাকে ডাকো, আমি একটি টিভি চ্যানেল বানাতে চাই। এসব কি হচ্ছে? ও মাই গড, আমার মতো একটা পপুলার মানুষকে মহারাজ চিনে না? মহারাজ, আপনি আমাকে চিনেন না? এই আমার পরিচয়টা দাও তো। জাহাপনা, কি যে বলেন না, আপনি ওনাকে চিনেন না? উনি তো একাধারে ইউটিউবার, মডেল, গায়ক, নায়ক সব কিছু। আর ওনার তো মিলিয়ন মিলিয়ন ভিউ। আর আমি হচ্ছি ওনার পিএস কাম নেক্সট সিনেমার নায়িকা। নাইস টু মিট ইউ মহারাজ। নাইস টু মিট ইউ। আচ্ছা, সে যাই হোক, আমি একটি টিভি চ্যানেল বানাতে চাই। সেটা কিভাবে সম্ভব? টিভি চ্যানেল বানাবেন? আপনি তো একদম ঠিক জায়গায় এসে পড়ছেন মহারাজ। আজকে সকাল থেকে 4টা চ্যানেল বানাইছি, আপনারা এখন আবার একটা বানাই দিতেছি। আপনি সারাদিন ভিডিও দিবেন আর বাসায় বসে বসে টাকা কামাবেন, টাকাই টাকা। জাহাপনা, যত ভিউ তত টাকা। যত ভিউ তত টাকা মহারাজ। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে টিকটিকার, ইউটিউবার, এদের কাছ থেকে? ও মহারাজ, আপনি ভুল করতেছেন। শোনেন, এই ইউটিউবার না, এটা হচ্ছে ইউটিউবার। টিকটিকার না, টিকটকার। টিকটকার। আচ্ছা, বুঝলাম। টিকটকার
এবং ইউটিউবার, হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হলো এদের টেলিভিশন চ্যানেলে কাজ কি, আর আমি যে টেলিভিশন খুলবো সেখানে এদের কাজ কি হবে? মহারাজ, আপনি মনে হয় ইদানিং নাটক টাটক দেখেন না, সব চ্যানেল খুললে দেখবেন আজকালকার টিভি চ্যানেলের যত সুন্দর সুন্দর নায়িকা এরা সব টিকটক দিয়ে আইছে আর ইউটিউব দিয়ে আইছে। আরে টিকটক আর ইউটিউবে যারা কাজ করে তারাই তো এখন সেলিব্রিটি, হেরাই হর্তাকর্তা। হ্যাঁ করে এই দেশের মানুষ খালি ফলোয়ার ফলোয়ার ফলোয়ার, মানে ফলো করতেই থাকে। শোনেন, হেরা যদি চুল বড় বড় রাখে তাহলে এদেশের পাবলিক চুল বড় বড় রাখে, হেরা যদি মাথা কাটতে নাইরা করে হালায় তাহলে পাবলিক মাথা নাইরা করে ফেলায়। আর যদি 5-7টা বিয়ে করে তাহলে এই চুপ 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 চুপ। সব কথা সব জায়গায় কোয়া যায় না। এরা এই কি অবস্থা এই সমাজের, এরা কিভাবে সমাজের আইডল হয়? মহারানী, এখানেই শেষ না। বড় বড় যারা টিকটকার আছে, ইউটিউবার আছে, দেখবেন বিভিন্ন চ্যানেলে হেরাই বড় বড় বক্তব্য দেয়, রাত্রে টক শোতে হেরা জাতিরে জ্ঞান দেয় কিভাবে আমাদের দেশ জাতি মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে। এই সকল বুদ্ধিতে এখন টিকটক আর ইউটিউবাররাই দেয়। বলতে পারেন যে মিডিয়া এখন ইউটিউবাররা আর টিকটকাররাই চালায়। রানী, এই সব তরুণ সমাজ যদি এভাবে করে তাহলে কিভাবে তারা মিডিয়ার নেতৃত্ব দিবে, কিভাবে তারা গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাবে? তোর মাথায় কিছু নাই। আপনি অনেক ব্যাকডেটেড যাহাপনা। চলো আমরা আমাদের কাজ করি, চলো। হ্যাঁ, ready? হ্যাঁ, তুমি কোন সাগরের মাইয়া গো, লা 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 বেগম, লা 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 লা। আসলে এদের এই অসুস্থ এই যে আচরণ, এগুলো দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি নিজেই। আমার খুবই খারাপ লাগছে, খুবই বিষণ্ণ লাগছে। জাহাপনা জাহাপনা, আপনি এত উত্তেজিত হবেন না। আমরা তো একটু বিনোদনের ব্যবস্থাও করতে পারি নাকি? চলুন না, আপনাকে একটা গান শোনাই। হ্যাঁ, সেটাই হোক। টেলিভিশনের অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড কিন্তু এটিএন বাংলার এসেছিল এই অনুষ্ঠান বিভাগের হাত ধরে। অনুষ্ঠান বিভাগের সহকর্মীরাও দিনরাত পরিশ্রম করে আপনাদের জন্য নানা রকম অনুষ্ঠান তৈরি করে থাকে। শিক্ষামূলক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান, নানা রকম তথ্যমূলক অনুষ্ঠান। সেই সব অনুষ্ঠান যারা তৈরি করেন তাদেরকেও আমরা পুরস্কৃত করতে চাই। সেই পুরস্কার বিতরণের জন্য আমি আবারও আমাদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক ডক্টর মাহফুজুর রহমানকে মঞ্চে আহ্বান করছি। শ্রেষ্ঠ প্রযোজক অনুষ্ঠানের পুরস্কার 2024 যাচ্ছে মোস্তাক হোসেনের কাছে। মোস্তাক হোসেন মঞ্চে আসবেন মোস্তাক হোসেন, শ্রেষ্ঠ প্রযোজক অনুষ্ঠান। পুরস্কারের সঙ্গে রয়েছে সার্টিফিকেট এবং নগদ অর্থ। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এর শ্রেষ্ঠ উপস্থাপিকা, অনুষ্ঠান উপস্থাপিকা ভাবনা আহমেদ। ভাবনা আহমেদ অবশ্য শুধুমাত্র অনুষ্ঠান উপস্থাপিকা তা না, একজন সংবাদ তিনি উপস্থাপিকা। সংবাদ উপস্থাপিকা। অভিনন্দন ভাবনা। এবং ইনার গুণের শেষ নেই, একজন খুবই সুন্দর নৃত্যশিল্পী, সুন্দর গায়িকা, সংবাদ উপস্থাপিকা এবং অনুষ্ঠান উপস্থাপিকা। পুরস্কার গ্রহণ করছেন ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ উপস্থাপিকা অনুষ্ঠান। ভাবনার জন্য জোরে হাততালি। শ্রেষ্ঠ ভিডিও এডিটর অনুষ্ঠান। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কাজী নাজমুস সাকিব। জোরে হাততালি হবে, হাততালি দিতে এবং আপনারা ভুলে সার্টিফিকেট, যাচ্ছেন শুধুমাত্র কেন? সার্টিফিকেট না, সাথে মোটা খামও দেখা যাচ্ছে। ধন্যবাদ সাকিব। এরপরে আমরা চলে যাচ্ছি পারফরমেন্স অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ চিত্রগ্রাহক অনুষ্ঠান, মোহাম্মদ মনারুল ইসলাম। ভালো কাজের জন্য এই পুরস্কার। ধন্যবাদ মনারুল ইসলাম। শ্রেষ্ঠ লাইটম্যানের পুরস্কার যাচ্ছে মোহাম্মদ নুরুল ইসলামের কাছে। অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাকে। এবারে এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এর শ্রেষ্ঠ অনুষ্ঠান সমন্বয়কারী। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া চৌধুরী, শ্রেষ্ঠ অনুষ্ঠান সমন্বয়কারী। মারিয়া ছোটখাটো মানুষ, কিন্তু অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তার খুবই পারফরমেন্স ডেডিকেটেড, মোটেই খুবই ছোট নয়। ডেডিকেটেড আমি বলবো। এবং মারিয়াও ছোট মানুষ, কিন্তু শিশুকাল থেকেই আমাদের সঙ্গে কাজ করে। এখনও শিশুর থেকে খুব একটা উত্তীর্ণ হয়েছে বলে মনে হচ্ছে না। মারিয়া চৌধুরী, শ্রেষ্ঠ অনুষ্ঠান সমন্বয়কারী। এই পর্যায়ে মঞ্চে আহ্বান করতে চাই, আমন্ত্রণ জানাতে চাই আমাদের অন্যতম সহযোগী, উৎসাহদাতা, বিজ্ঞাপনদাতা এবং আমাদের বন্ধু প্রতিষ্ঠান RFL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। দাদা, আপনি বৌদিকে সহ মঞ্চে চলে আসেন। সম্মাননা স্মারক এবং ফুল। ব্যবস্থাপনা পরিচালক RFL গ্রুপ জনাব RN পালকে সম্মানিত করছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এবং মিসেস RN পালকে শুভেচ্ছা জানানো হচ্ছে, ফুলের শুভেচ্ছা। এবং এ পর্যায়ে এটিএন বাংলার 27 বছর পূর্ণ করে 28 বছরের ক্রেস্ট
সম্মাননা ক্রেস্ট। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ আপনাকে। এত বছর আমাদের সাথে নিরন্তরভাবে চলার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল সুদীর্ঘ 27 বছর পার করে আজকে 28-এ পদার্পণ করলো। আমার ফ্যামিলির পক্ষ থেকে এবং আমাদের প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। এই সুদীর্ঘ পথ চলা অব্যাহত থাকুক। আজকের যে অপসংস্কৃতি যেটা বলছিলেন কিছুদিন আগে, ইউটিউবার, টিকটক ইত্যাদির মধ্যেও এটিএন বাংলা টিকে আছে, আশা করি আগামীতে টিকে থাকবে। এবং এই টিকে থাকার পথযাত্রায় আমাদের প্রাণ আরএফএল গ্রুপের সমস্ত সহযোগিতা থাকবে, যাতে বাংলার মাটিতে সবসময় সুস্থ সংস্কৃতি চর্চা হোক। বুঝলে রানী, আমাদের সময়ের সেই গান, সেই সিনেমা আর বুঝি কখনোই ফিরে আসবে না। ফিরে আসার দরকারও নেই। আমার তো আজকাল এইসব ছোট ভিডিওগুলো ভালোই লাগে। রানী তুমিও? আরে শুনুনি না, এই রিলস, টিকটক এগুলোই তো এখন যুগ। কি বলো এসব? মহারাজ, আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক চলছে, এর কোনো সুবিধা নাই, কোনো পজিটিভ দিক নাই? রাজা, এমনকি আমাদের রানীও ফেসবুক আইডি খুলবে, টিকটক আইডি খুলবে, আর নাম দেবে এঞ্জেল কুইন। কিছুদিনের মধ্যেই কিন্তু সেই যুগ চলে আসবে মহারাজ। মহারাজ, আপনি কি জানেন যে এই সোশ্যাল মিডিয়ার কারণে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এখন অনেক ডেভেলপ করেছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট হয়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু বিদেশে এক্সপোর্ট করি, আবার অনেক কিছু ইম্পোর্টও করি। যেমন ধরেন প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা? হ্যাঁ। আচ্ছা, প্রেম ভালোবাসা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট হয়? হ্যাঁ, এটাই কথা মহারাজ। এই যে ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদির কারণে আমাদের আজকালকার ছেলেমেয়েরা, বিশেষ করে তরুণ সমাজ, তরুণ তরুণীরা এখন খুব সহজে বিদেশে যেতে পারছে, আবার বিদেশ থেকে আসতেও পারছে। যেমন ধরুন, আগে যদি আমাদের কোনো ছেলে বা মেয়ে বিদেশে যেতে চাইতো, তাহলে কি করা লাগতো? তার বিভিন্ন ট্রেনিং করা লাগতো, IELTS করা লাগতো, আর অনেক কিছু লাগতে। কিন্তু এখন কিচ্ছু লাগে না মহারাজ। ভালো দেখা, বিদেশি দেখে একটা প্রেম করতে পারলেই হয়তো যে কোনো, মনে করেন, বিদেশে, ইউরোপ, আমেরিকা চলে যেতে পারে। আপনার একটা উদাহরণ দেই। যেমন ধরেন সেই সুইডেনের লিয়ানা, সে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের শরীয়তপুরের শহীদুলরে ভালোবাসা প্রেমের টানে সুইডেন থেকে শরীয়তপুর আইছে, এবং শরীয়তপুর আইসা হাল চাষ করতেছে। এই যে ব্যাপারটা চিন্তা করেন, সুইডেন থেকে সে মোটা অঙ্কের টাকা পয়সা, ডলার নিয়ে বাংলাদেশে চলে আইছে। আবার ধরেন আমাকে রুমানার কথা। রুমানা, সে করছে কি, যে বিদেশে স্টিফেন বার্ট নামে একজন আমেরিকার লোকের সাথে প্রেম কইরা তাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসছে। সে বলছে রুমানারা নাকি সে আমেরিকা সেটেল করবে। তার মানে চিন্তা করেন মহারাজ, যে এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশে জমজমাট, আমাদের বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার একটা নমুনা মহারাজ। আমাদের তো একেবারে বাম্পার ফলন মহারাজ। আদিকাল থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে বাংলাদেশের ছেলেরা খাইতে পারুক আর না পারুক, পেটে ভাত থাকুক আর না থাকুক, বুক ভরা তাদের ভালোবাসা আছে, কন্টিনিউ ভালোবাসা আছে মহারাজ। একটা কথা কবি না, একবারে যেখানে খারাই রয়েছো খারাই থাক, একবারে গুল্লি করে ফুটো করে তুমি। ওই তুমি কিনা? মই হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ফাজলামি করে। এই মেয়ে, এই তোমার কোন দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দায়? হাত দিয়ে বড় বড় দাড়ি, তোমার দিয়ে চেয়ার হয়েছে ডাহাইতের নান। এ বেটা মতো কি, মুই তো ডাহাইতি, মুই তো ডাহাইতি করতেই ঢুকছি বেটা। এই মেয়ে, লাইভ অনুষ্ঠানের মধ্যে তুমি ডাহাতি করতে ঢুকছো, সাহস তো কম না? না, মুই আজকে ডাহাতে হাতে ঢুকি নাই, মুই দুইটা দুঃখের কথা কইতে ঢুকছি। ও মা, ডাহাইতের আবার দুঃখ? তুমি, তোমার কিসের দুঃখ? তুমি হ্যাঁ ঢুকছো গা? হলেন হ্যাঁ, মোর ফেভারিট চ্যানেল এটিএন বাংলা এই 28তম বর্ষপূর্তি করতে আছে। বেইনা হাওয়া থেকে দেখতে আছি, সবাই রে মিষ্টি খাওয়াইতেছে, কেক খাওয়াইতেছে। ও স্যার, মোরে কেউ একটা কেকও দেয় নাই, একটা মিষ্টিও দেয় নাই। এই দুঃখের কথা কইতে আইছি। এই ফাজলামি করো, ডাহাইতেরে কেক খাওয়াইবে এটিএন বাংলা? ডাহাইতেরে কেক খাওয়াইবে? ও, এই ডাহাই তার সোরের পিছনে দেখালে দৌড়ায় দৌড়ে নিউজ হারেন, ভিউ হয়, হেকালে তো সমস্যা হয় না। এখন একটু মিষ্টি খাইতে আইছি, হেকালেই সমস্যা হয়ে গেছে। অবশ্যই সমস্যা। আমরা ডাহাইত করে কেক খাওয়াই না, যাও। মুই যাম না তো, মুই দুইটা দুঃখের কথা কইতে আইছি, কমু তো কও আর একটা কি দুঃখের কথা? আপনারা কমু কা তাই কমু স্যারের কাছে। এই উল্টা পাল্টা ফাজলামি করবা না, কি কবা কও। স্যার, মোরা তো ছোটখাটো চিনা ফুটা ডাহাই, এই গড়ি বাড়ি ডাহাতি করেই বউ বলা বললে দেশেই খাই, দেশেই থাই, দেশের সম্পদ কোথাও পাড়াই না। কিন্তু এ দেশের কিছু কিছু ডাহাইতে আছে, শিক্ষিত ডাহাই।
কলমের খোসা মাই দিয়া কোটি কোটি টাকা বিদেশ পাঠাই দিতে আছে, বেগম পাড়ায় বাড়িঘর বানাইতে আছে। হ্যাঁ, কানাডায় বাড়ি বানাইতে আর মোর বউ তো দুইটা কান না, মোর বউরে কানাডায় বাড়ি বানাবো কি? এই আমনে এটিএন বাংলার লাইগা এই যে ছোটখাটো ওই যে মোরা যে চোর ডাহাইত মোকে ব্যবসায় 10 টাইম না গেছে। হ্যাঁ, যেখানে যাই একটা চোর ডাহাইত ধরার লেগে এটিএন বাংলা সাংবাদিক পাঠাই দেন। বিশেষ করে একটা সাংবাদিক আছে দৌড়াই না সাংবাদিক, কি রাজানি ওইটা। হ্যাঁ, ওরাই মগো বিস্কুলে দৌড়ায়। আর একটা স্পেশাল থ্যাংক ইউ স্যার, ওই যে বড় ডাকাইত যেগুলা ওই যে মগো দেশরে প্রশ্ন ফাঁস করে দেশরে বাস দিয়ে দেশে হেডের পিছনে যে আপনারা লাগছেন, এই জন্য স্পেশালি থ্যাংক ইউ দেওয়ার জন্য আপনারা বলতে আসছি স্যার। এই, কথা কইছো? রাহেন আরেকটা কথা আবার কি? স্যার রে বলবো। কও। ও স্যার, ওই ডাহাই তো ইয়ার যাই ওই স্যার, ওই মুই যখন আস্থানার ভিতরে থাই মোর মন যখন ভালো থাকে আপনার গান শুনি মোর বেমালা ভালো লাগে স্যার। হয়েছে, হয়েছে, অনেক হয়েছে। অনেক যাও কথা তুমি। কইছো, যাও না, যাও এনে যাও। তো কেক কই খামু না? না, কেক পিছনে রাখা আছে, এনে খাইয়ে লও, যাই, যাও। আচ্ছা। এই প্রোডাকশন কে আছো, আর একটু কেক দাও, একটু কেক খাওয়াই দিই। আমাদের ওই টিকটকটা শেষ হয়নি, আবার শুরু করো। চলো আমরা পিছনে যাই করি, রাজার আগের সামনে করা যাবে না, ওই সামনে স্যারও বসা আছে, আমরা পিছনে যাই, যাও কিন্তু তাড়াতাড়ি। এখানেই তো ভালো। না না না, আচ্ছা, এখানে না, পিছনে আসো। একটা বিষয় কিন্তু আমি খেয়াল করেছি, এই ডাকাত হলো কিন্তু একটি ভালো কথা বলেছে। আমাদের দেশের সম্পদ কিছু দুষ্কৃতিকারী বিদেশে পাচার করছে। এ কারণে আমরা যেমন অর্থ হারাচ্ছি, তেমনি আমাদের যে আগামী প্রজন্ম তারাও কিন্তু তাদের ভাগ্য হারাচ্ছে, অর্থাৎ বঞ্চিত হচ্ছে। সত্যি এসব দেখে দেখে আমি কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়ছি এবং চিন্তিত হয়ে পড়ছি। আমার খুবই খারাপ লাগছে বেগম। মহারাজ, আপনি তো অনেক চিন্তিত হয়ে পড়েছেন। চলুন আপনাকে এখন একটু বিনোদন দিই। হ্যাঁ, চলো। চলুন। আজকে আমরা যে অনুষ্ঠানটি করছি সেটির নাম হচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্স এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 পাওয়ার্ড বাই বিএসবি ক্যাম্পিয়ন এডুকেশন গ্রুপ। আপনারা জানেন আজ এটিএন বাংলার বিশেষ দিন, 27 বছর পূর্ণ করে 28 বছরে পদার্পণ করলো এটিএন বাংলা। এবং আমাদের এই আজকের এই মহতী অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী, এটিএন পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন, আমাদের সম্মানিত বন্ধু ডক্টর হাসান মাহমুদ। আমি ডক্টর হাসান মাহমুদকে স্বাগত জানিয়ে সবার কাছ থেকে একটা করতালি আহ্বান করছি। অ্যাওয়ার্ডে যাওয়ার আগে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব আমাদের মাননীয় মন্ত্রীকে নিয়ে মঞ্চে আসবার জন্যে। মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই, আপনি যদি আমাদের উদ্দেশ্যে দুটো কথা বলেন। এটিএন বাংলাকে অসংখ্য অভিনন্দন 27 বছর পূর্ণ করে 28 বছরে পদার্পণ করার জন্য। এটিএন বাংলা সবসময় গর্ব করতে পারবে, এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল। এই আসনটি কেউ নিতে পারবে না। এবং এটিএন বাংলা গত 27 বছরের পথ চলায় বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতিকে লালন করার ক্ষেত্রে, সমাজের দর্পণ হিসেবে কাজ করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছে। প্রকৃতপক্ষে একটা টেলিভিশন চ্যানেল সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, সমাজ পরিশুদ্ধনে বিরাট ভূমিকা রাখতে পারে। এবং এটিএন বাংলা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, রাষ্ট্রকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটিএন বাংলা অনেক প্রোগ্রাম করে এবং আমি আশা করব যে মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যদি এটিএন বাংলা কোনো বিশেষ প্রোগ্রাম লঞ্চ করে, সেটি আমার মনে হয় অন্যদেরকে পথ দেখাবে। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসাবে পথ দেখাতে পারে এটিএন বাংলা। তা আমি কথা না বাড়িয়ে এটিএন বাংলা পরিবার যারা অনেক কষ্ট করে দীর্ঘদিন ধরে এটিএন বাংলা চ্যানেলের সাথে আছে এবং তাদের যে কষ্ট এবং এটিএন বাংলার যে প্রতিষ্ঠাতা তার যে ধৈর্য, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তো এটিএন বাংলা 27 বছর নয়, 100 বছর টিকে থাকুক, এটি আমার প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই পর্যায়ে আমি আমাদের চেয়ারম্যান মহোদয়ের তরফ থেকে এটিএন বাংলার এই বিশেষ দিনে মাননীয় মন্ত্রীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী মহোদয়কে ক্রেস্ট দিয়ে সম্মান প্রদান করছেন ডক্টর মাহফুজুর রহমান। আজকের আমাদের এই অ্যাওয়ার্ড সেরেমনির প্রধান অতিথি
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর হাসান মাহমুদ। আমি সর্বপ্রথম তাকে ধন্যবাদ জানাই, এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে আসছেন। আমি তাকে আরও ধন্যবাদ জানাই, উনি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন যে কাজগুলি করে গেছেন, এইটা আমাদের প্রত্যেকটি টেলিভিশনের জন্য কাম্য ছিল এবং এটা অনেক দিন যাবৎ আমরা চাচ্ছিলাম। ইতিপূর্বের কোনো মন্ত্রী মহোদয় এটা করতে পারেন নাই, উনি আসার পরই যে কতগুলি কাজ করে গেছেন, সত্যি আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। আজকে আমরা 27 বছর পেরিয়ে আজকে আসলাম, 28-এ পা দিলাম। বাংলাদেশের আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আমার পক্ষ থেকে, আমার এটিএন বাংলা, এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দুটি চ্যানেলই আমার তার শাসন আমলে পাওয়া। উনি আমাকে স্যাংশন দিয়েছেন দুটি চ্যানেল, এবং আমি গর্ব সহকারে সবসময় বলি যেটা, যে বাংলাদেশের একমাত্র ব্যক্তি আমি যাকে 2টি চ্যানেল দিয়েছেন, আর কিন্তু কেউ এই 2টি চ্যানেল পায় নাই। আমি বলবো টিআরপিকে আপ করার জন্য এমন কিছু করব না যেটা দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, দেশের সন্ত্রাস বাড়ায়। এই সব কাজ আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, আমি মাহফুজুর রহমান, আমার টিম, পুরা টিম, নিউজ টিম, এটিএন বাংলা, এটিএন নিউজের সকল সাংবাদিককে আমি বলবো এই রকম কাজ আমরা করব না যেটা দেশকে ধ্বংস করতে পারে, দেশের ক্ষতি হতে পারে। আমরা দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা করব, সব সাহায্য করব। সবাইকে আমার ধন্যবাদ। আজকের এই 27 বছর থেকে 28 বছর পদার্পণ উপলক্ষে এখানে যারা আছেন, তাছাড়া আমার অগণিত দর্শক, দেশি বিদেশি অগণিত দর্শককে জানাই আমার পক্ষ থেকে, এটিএন বাংলা, এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আমাদের ভালোবাসা। আমি আমার শ্রোতা দর্শক ভাইদেরকে বলবো, আপনারা বিগত দিনে এটিএন বাংলা, এটিএন নিউজকে যেভাবে দেখছেন, আমাদের যেভাবে সাপোর্ট করছেন, এখনও করে যাচ্ছেন, আমি বলবো আপনাদেরকে আগামীতে আমাদের পথ চলার জন্য আপনাদের উপদেশ আমাদের পাথেয় হয়ে থাকবে। আমি চাই আপনারা আমাদের অনুষ্ঠান দেখে সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু আমি চাই গঠনমূলক সমালোচনা। সবাইকে আমার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান। যেই পর্যায়ে আমরা ছিলাম, অ্যাওয়ার্ড, এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড, এই পর্যায়ে আমরা আবারও পুরস্কারে ফিরে যাচ্ছি। শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির। অনেক ধন্যবাদ মনিরুজ্জামান মনির। এটিএন বাংলার আমরা করব জয়ের শ্রেষ্ঠ প্রতিবেদক পুরস্কার পাচ্ছে সিনথিয়া জান্নাত। শ্রেষ্ঠ প্রতিবেদক সিনথিয়া জান্নাত। ধন্যবাদ। শ্রেষ্ঠ সম্প্রচার কর্মকর্তা তারিক হোসেন সজল। তোমার একটু ভূমিকা দিয়ে বলি। শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট নাজমা আক্তার বনি। শ্রেষ্ঠ শব্দ প্রকৌশলী পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 পাচ্ছেন স্বপন বাবু, খুব ফ্যাশনেবল মানুষ। এ পর্যায়ে অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য মন্ত্রে আমন্ত্রণ জানাচ্ছি শ্রেষ্ঠ গ্রাফিক্স ডিজাইনার মোশন তুহিন মিয়া। শ্রেষ্ঠ গ্রাফিক্স ডিজাইনার মোশন তুহিন মিয়া। আরে ভাই, আপনারা এরকম করছেন কেন? আমরা এরকম করতেছি কেন বুঝো না, আমরা দেখা কিচ্ছু বুঝে না। দেখুন, বিরক্ত করবেন না, আমাকে যেতে দিন। কই যাইবা? আমাকে সাথে নিয়ে যাও, এই দুষ্টু কোকিলগুলোকে একটু কুক 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 করবে না। দেখুন, আমাকে বিরক্ত করবেন না প্লিজ, আমাকে যেতে দিন। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক ভাইয়া, কুক আজকে কুক। সারাদিনে একটাও ভাইরাল কন্টেন্ট পেলাম না। কিভাবে করলে কি চ্যানেল চলবে? ডাউন হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ভিউ কমে যাবে, টাকা আসবে কোত্থেকে? সেটাই তো, খোঁজেন তাড়াতাড়ি ভাইরাল কিছু একটা। এদিক সেদিক দেখেন তো কোথাও কিছু ভাইরাল হচ্ছে কিনা। করা যায় ভাইয়া, হ্যাঁ?
পেয়ে গেছি। কি? ওই দেখেন। ইফটিজিং। হ্যাঁ। আল্লাহ, এটা আমরা লাইভে যাই। হ্যাঁ, চলো live চলো এ চলো। view ওকে আর ওকে। view। হ্যাঁ হ্যাঁ। রেডি? হ্যাঁ ভাইয়া 3 2 1 অ্যাকশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শরতের এই পরন্ত বিকেলে আপনাদেরকে জানাই এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। আপনারা জানেন যে ইফটিজিং একটি সামাজিক ব্যাধি। আপনারা বিভিন্ন সময় ইফটিজিংয়ের কথা শুনেছেন, অনেকে ইফটিজিং করতে দেখেছেন, কিন্তু কখনো লাইভে দেখেননি কিভাবে ইফটিজিং করে। আজকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো ইফটিজিং কিভাবে করে। ভাইয়া লাইক কমেন্ট শেয়ার। দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা এক্ষুনি শেয়ার করেন, বেশি বেশি লাইক করেন, আর আমাদেরকে কমেন্টস করে জানান যে আমার এই চ্যানেল আপনাদের কেমন লাগছে। আমার চ্যানেল কি? আমাদের চ্যানেল? আমাদের ভাগের চ্যানেল। হ্যাঁ ওকে। দর্শক মণ্ডলী, আমাদের কমেন্টস করে জানাবেন যে আমাদের চ্যানেল আপনাদের কেমন লাগছে। আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের পেছনে একটি মেয়েকে 4টি ভাইয়া মিলে ইফটিজিং করছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, জানতে চাই যে সেই মেয়েটির অনুভূতি কি। আপনারা আমাদের সাথে আসুন। এই আসো আসো। আপু, এই যে 4টা ছেলে আপনাকে ইফটিজিং করছে, আপনার অনুভূতি কি? আরে রাখেন ভাই আপনার অনুভূতি, দেখতেছেন না আমাকে বিরক্ত করছে, আমাকে বাঁচান আপনি। ধর্মিয়া ফাজলামি করেন নাকি? এই আমরা কি বাঁচাইতে আইছি? আমরা আইছি ফেসবুক লাইভ করতে। হ্যাঁ আসছে বাঁচাইতে। এই আসো। টিচিং করেন না করে। হ্যাঁ হ্যাঁ করো। দর্শক মণ্ডলী, যা বলছিলাম, এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়। কেউ চায় না এই সুন্দর পৃথিবী থেকে চলে যেতে, কেউ চায় না যে কোনো বিপদ আসুক, কিন্তু তাই বলে কিসের অনুভূতি জানতে চাচ্ছ তুমি? আমার কাছ থেকে জানো। যেখানে একটি মেয়ের জীবন বিপন্ন, সেখানে তুমি ফেসবুকে লাইভ করে অনুভূতি জানতে চাচ্ছ? আস্তে মহারাজ আস্তে। লাইভ হচ্ছে লাইভ। আরে রাখো তোমার লাইভ, মেয়েটার জীবন আগে না তো তোমার এই ফেসবুক লাইভ আগে। রানী আপনি কিছু বুঝেন না, যত ভিউ তত টাকা। এটা কোনো কথা? একটা মেয়ের যেখানে জীবন বিপন্ন, সেখানে টাকার চিন্তা করো, ভিউর চিন্তা করো, সেখানে ভাইরাল হওয়ার চিন্তা করো। এটাই তো মহারাজ, মেইন এখন। এটাই তো নিয়ম। শোনেন, এত জীবন দিয়ে হবে, ভিউ হইতে হবে, ভিউ, যত ভিউ তত টাকা। তোমাদের এই টাকার নেশা এবং এই ভিউয়ের নেশা আজ যুব সমাজকে ধ্বংস করছে। ভাইয়া কন্টেন্টটা তো শেষ হয়ে গেল, আমাদের আজকে তো ভিউ হলো না। এই যে মহারাজ 10 মিলিয়ন ভিউ হইতো, আপনি তো দিলেন নষ্ট করে। এটা কি মেয়েটার জীবন ফিরে আসতো? জীবন ফিরে না আসতো, ভিউ তো হইতো। আপনার জন্য 10 মিলিয়ন ভিউ নষ্ট হয়ে গেল আমার। ধর্মিয়া চলো আমরা যাই তো আরেকটা দেখ। একদম ব্যাকডেটেড। দর্শক সব ব্যাকডেটেড লোকজন কোত্থেকে আসে। আজকে তো আসলে আমি সত্যি অসুস্থ হয়ে যাচ্ছি। সমাজের একই অবস্থা, বারবার এসব দৃশ্য দেখতে হচ্ছে আমাকে। একটু শান্ত হন মহারাজ, একটু শান্ত হন। সমাজে সব সময় তো ভালো দিক থাকবে এমন কোনো কথা না, খারাপ ভালো মিলিয়ে আমাদের সমাজ। চলুন না এবার আমরা একটি বিনোদনের ব্যবস্থা করি। কি বিনোদন? চলুন দেখি না কি বিনোদন। আচ্ছা চলো। তোমায় দেখলে মুখের ভাষা কেন আমার থেমে যায়, কাছে আসলে থাকে না পানি আমারই কলি যায়। তোমায় দেখলে মুখের ভাষা কেন আমার থেমে যায়, কাছে আসলে থাকে না পানি আমারই কলি যায়। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। সবাই বলে আমি নাকি খুব সাহসী মেয়ে, তোমার সামনে গেলে কেন ফেলি সব গুলিয়ে। সবাই বলে আমি নাকি খুব সাহসী মেয়ে, তোমার সামনে গেলে কেন ফেলি সব গুলিয়ে। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ।
ধন্যবাদ। এটিএন বাংলা এমন একটি প্রতিষ্ঠান যেখানে নতুনদেরকে, নতুন গুণী মানুষদেরকে সুযোগ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আরেকজন নবাগত শিল্পীকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে স্বাগত জানাচ্ছি নীলিমা চৌধুরীকে, তার চমৎকার মিষ্টি কণ্ঠে একটি গান শোনানোর জন্য আমাদেরকে। নীলিমা চৌধুরী। একলা থাকা লাগে না ভালো, একলা কি তাই ছুটি? আজ থেকে তোমার সাথে বাঁধবো প্রেমের জুটি। জোছনা গায়ে মেখে দুজন খেলবো লুটোপুটি। ইচ্ছে করে করবো খুনসুটি। আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম। আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম। আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। খুব যতনে রাখবো তোমার সোহাগে আদরে। তুমি শুধু জড়িয়ে রেখো প্রেমের চাদরে। খুব যতনে রাখবো তোমার সোহাগে আদরে। তুমি শুধু জড়িয়ে রেখো প্রেমের চাদরে। জোছনা গায়ে মেখে দুজন খেলবো লুটোপুটি। ইচ্ছে করে করবো খুনসুটি। আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম। আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম। আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। তাজমহল চাই না আমি, চাই যে তোমার মন। যে মনেতে আস্থা রেখে থাকবো সারাক্ষণ। তাজমহল চাই না আমি, চাই যে তোমার মন। যে মনেতে আস্থা রেখে থাকবো সারাক্ষণ। জোছনা গায়ে মেখে দুজন খেলবো লুটোপুটি। ইচ্ছে করে করবো খুনসুটি। আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম। আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম। আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। বেগম, বর্তমান সময়ের নাটক সিনেমা দেখে আমার আসলে সত্যিই মন খারাপ। এসব নাটক সিনেমা আমার দাদা শেষ শাহর আমলও হয়নি, এর চেয়ে অনেক ভালো ছিল। এখন যা হচ্ছে। হতাশ হবেন না মহারাজ, এখন এদের ভাষায় এটা হয় কন্টেন্ট। বেগম তুমিও আচ্ছা আমরা তাহলে শুটিং শুরু করি। আমি একদম রেডি। হ্যাঁ, এই যে আমাদের মহারাজ যে কথায় কথায় বলে আমাদের দেশে ভালো এই নাটক হয় না, সিনেমা হয় না। আমাদের একটা সিকোয়েন্স আপনি দেখেন তাহলে বুঝবেন যে আমরা কিভাবে ভালো নাটক করি। আচ্ছা আমরা তাহলে শুরু করি। জি জি। হ্যাঁ তাহলে তুমি কি রেডি? একদম
রেডি। মেকআপ নিয়ে আসছো? একদম রেডি। এই স্ক্রিপ্ট আমার কাছে দাও। আচ্ছা দাও। নায়ক আসছে, নায়ক কোথায়? নায়ক, নায়ক, নায়ক কোথায়? নায়ক আসছে? নায়ক আসছে? এই নায়ক, নায়ক হয়েছে হয়েছে, আর সুমন দেওয়া লাগবে না, আসুক দাঁড়াও, তাতে দাঁড়াও, দাঁড়ান। সাথী ধরো, সাথী ধরো, কাজ করো। এখানে কি রোদ আছে না বৃষ্টি আছে বুঝলাম না, সাথী লাগবে কিসে? আরে বাবা, সাথী না থাকলে একটু ভাব থাকে না, ভাব ভাব। আচ্ছা, ঠিক আছে। ভাব শেষ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যাইতে হবে। আর কোথায় যাইবেন? শুটিং করলে তারপর না যাইবেন? আরে ওই শুটিং এ যাবো আমরা, এখন শুটিং এ যাইতে পারি? পারেন পারেন। হ্যাঁ আসো তাহলে শুরু করি। করেন। আচ্ছা তুমি মেকআপ কি রেডি নিয়ে আসছো? রেডি রেডি। আচ্ছা স্ক্রিপ্ট মুখস্থ আছে? কি স্যার কি বলে ও স্যার, আজকাল কেউ স্ক্রিপ্ট পড়ে? হ্যাঁ, খারাপ রূপে আপনার ডায়লগ মেরে দিই, মানে চিন্তা করেন কেন? ভালো নায়িকা তুমি রেডি তো না? একদম রেডি ভাই, এটা Okay. বারবার বলবো। আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ ওই যে প্রথম সিকোয়েন্সটা আমরা ওইটা ওকে অ্যাকশন। আরে 3 2 1 অ্যাকশন। আই এম সরি ওকে যাই 3 2 1 0 0 0 অ্যাকশন। পিয়া, আমার আসতে একটু দেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেরি হয়েছে, কারণ রাস্তায় জ্যাম ছিল, জ্যাম থাকার কারণও রয়েছে। আজকে আমার প্রিয় চ্যানেল এটিএন বাংলার জন্মদিন, এই জন্য হাজার 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 মানুষ রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে, এজন্য আমার আসতে একটু দেরি হয়েছে। আই এম সরি। থাক, আর অজুহাত দিতে হবে না, আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে কতটা ভালোবাসো। পিয়া, তুমি বোধহয় আবারও ভুল করেছ। না না, এ অজুহাত নয়, এ আমার বাঁ হাত পিয়া, আমার বাঁ হাত। কাট কাট। বাহ 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 বাহ, একদম ফাটা দিছো জাস্ট আই লাভ ইউ, লাভ ইট ওকে তাহলে এই তুমিও ফাটাই দিছো, জাস্ট লাভ ইট। পরেরটা আমরা যাই। নায়ক রেডি? হ্যাঁ রেডি ভাই। এই তুমি এই গেঞ্জিটা শার্টটা একটু পাল্টাই নেবা? আরে দাদু কি যে কোন, এখন কি সময় আছে জামা কাপড় পাল্টানোর? শোনেন দাদা, হ্যাঁ। এই প্যান্ট আর এই গঞ্জি পরে আমি অলরেডি 8-10টা নাটক করে লাইছি, আর এগুলা পরে আরো 8-10টা নাটক করতে হইবে। আর পাল্টানো, আরে দাদু এদি পরে তুমি ঘুমাইছি ও রাইতের বেলা, পাল্টানোর টাইম নেই দাদু, এটা পরে করিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে শুরু করি। হ্যাঁ করেন। এই তুমি রেডি? হ্যাঁ একদম। তুমি কি মেকআপটা আর একটু পাপ করে নেবা? না, কোনো কিছু করব লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। ওকে ডান, অ্যাকশন। ভাইয়া 3 2 1 অ্যাকশন। আই এম সো সরি যাই 3 2 1 0 0 0 0। আরে কে কতক্ষণ ধরে 0-0 করবে নাকি? 0-0 টাইম আছে। ওকে অ্যাকশন কর দাদু। আচ্ছা ঠিক আছে, ফাইনালি আমরা যাই। Finally যান। ওকে 3 2 1 0 অ্যাকশন। আমাদের আপনি আমার লাগে কথা কোন, আমাদের আপনি আমার লাগে কথা কোন। আজ এটিএন বাংলার জন্মদিন আম্মাজান, এই দিনে মন খারাপ করে থাকেন না আম্মাজান। আম্মাজান আপনি আমার সাথে কথা বলেন আম্মাজান, আপনি আমার লাগে 22 বছর ধরে কথা কন না আম্মাজান। আম্মাজান কথা কোন, আম্মাজান কথা কোন। কাট কাট নিয়ে কত ফাটাফাটি হয়েছে। তোমাদের এখানে তো অনেক ভুল আছে। আমার তো তাই মনে হচ্ছে মহারাজ। একবার বলছে ডার্লিং, আবার তাকেই বলছে আম্মি জান। মহারাজ আমাদের মধ্যে ভুল নাই, আপনার মধ্যে একটা বোঝার ভুল আছে। শোনেন, এই যে এখানে একই সাথে দুইটা নাটকের শুটিং করতে আছি, একটা নাটকের মধ্যে ওই যে নায়ক হ্যার প্রেমিকা হয়েছে উনি, আবার আর একটা নাটকের মধ্যে ওই যে নায়ক হ্যার মা হয়েছে উনি। কিভাবে সম্ভব? দুইটা নাটকের শুটিং একলগে করতে আসি বললা আপনার তার মনে হইতে আছে যে গল্প আছে, আসলে কোনো গল্প নাই, এটাই তো নিয়ম। গল্পটা কি তাহলে? গল্প পরে শোনেন, ঘটনা হয়েছে এখন যেহারে টিভি চ্যানেল হয়েছে আর যেহারে ইউটিউব ফেসবুক হয়েছে, আর এত কিছু টাইম আছে। এই যে দেখেন না, নায়ক কাপড় পাল্টানোর টাইম পায় না। লোকেশনের ব্যাপারটা, লোকেশন একই লোকেশনে। আরে বাদ দেন, লোকেশন সব ভুলা যান। একই নায়ক একই নায়িকা, এক চ্যানেলে দেখবেন ওই মাম্মি করতে আছে, আর এক চ্যানেলে দেখবেন ডার্লিং করতে আছে। এখন তো টিভি চ্যানেল খুললে পাবলিক বোঝেই না যে কেডা নায়ক আর কোডা পোলা। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে। সমস্যা কি? আচ্ছা আমার হাতে সময় নেই, আমার 8-10টা নাটক করতে যাইতে হইবে। সো সরি আমরা তাইলে ওই নেক্সট থার্ড সিকোয়েন্স শুরু করি। আপনি থার্ড রেখে দেন,
আজকে আর সম্ভব না, মোর শিডিউল হাতে নাই, মোর যাইতে হইবে। আরো একদিন, অন্য একদিন সময় দিব না সেদিন। নায়ক নায়ক শিডিউল নাই তা তো। ভাইয়া চলে গেল তো। চলে গেছে তো কি হয়েছে, আমি আছি না, আমি নিজেই নায়ক, তুমি আমার লগে শুটিং করবা, আসো আমার কাছে আসো। বেগম, আমি সত্যি হতাশ, কারণ এখনকার সময়ে যে এতটা দুর্ভিক্ষ চলছে, একই লোকেশন, একই ড্রেস, একই অভিনেতা অভিনেত্রী, আসলে এর আগামাথা কোথায়, গল্প কি? এরা গল্প বুঝে না, আগামাথারও এদের দরকার নেই, এরা শুধু ভিউ চায়, ভিউ। এই ভিউ ভিউ করেই তো তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, মিডিয়ারও দুরবস্থা তৈরি হচ্ছে, আর এসব ইউটিউবার এবং টিকটকারদের জন্যই মিডিয়া এখন খারাপ সময় পার করছে। থাক, চিন্তিত হবেন না মহারাজ, চলুন আমরা এবার আবার একটি বিনোদনের ব্যবস্থা করি। আচ্ছা আসুন। চলো। আইসো বন্ধু আমার বাড়িতে, বইতে দিব নতুন পিড়িতে। আইসো বন্ধু আমার বাড়িতে, বইতে দিব নতুন পিড়িতে। খাইতে দিব মিষ্টি পান, শোনাই মোরে প্রেমের গান। খাইতে দিব মিষ্টি পান, শোনাই মোরে প্রেমের গান। রাত জাগিয়া নিশীথ রাতে, রাত জাগিয়া নিশীথ রাতে। আইসো বন্ধু আমার বাড়িতে, বইতে দিব নতুন পিড়িতে। রাইতে তারা ঝলমলাইয়া পড়বে যখন মাটিতে। সেই আলোতে কইমো কথা, বৈশাখ শীতল পাখিতে। রাইতে তারা ঝলমলাইয়া পড়বে যখন মাটিতে। সেই আলোতে কইমো কথা, বৈশাখ শীতল পাখিতে। খাইতে দিব মিষ্টি পান, শোনাই মোরে প্রেমের গান। খাইতে দিব মিষ্টি পান, শোনাই মোরে প্রেমের গান। রাত জাগিয়া নিশীথ রাতে, রাত জাগিয়া নিশীথ রাতে। আইসো বন্ধু আমার বাড়িতে, বইতে দিব নতুন পিড়িতে। গল্প করে কাটাবো রাত, দিব না রাখবো হাতে। ঘুমাইলে বন্ধু ঘুমাও তুমি, মাথা রেখে বুকেতে। গল্প করে কাটাবো রাত, দিব না রাখবো হাতে। ঘুমাইলে বন্ধু ঘুমাও তুমি, মাথা রেখে বুকেতে। খাইতে দিব মিষ্টি পান, শোনাই মোরে প্রেমের গান। খাইতে দিব মিষ্টি পান, শোনাই মোরে প্রেমের গান। রাত জাগিয়া নিশীথ রাতে, রাত জাগিয়া নিশীথ রাতে। আইসো বন্ধু আমার বাড়িতে, বইতে দিব নতুন পিড়িতে। ধন্যবাদ সবাইকে। আজ এটিএন বাংলার 28 বছর পদার্পণ। আমার বয়স কিন্তু 28 বছর হয়নি, তো এই সুবাদে আমি আমার বয়সটাও কিন্তু কমিয়ে ফেললাম আর বলে দিলাম আমার বয়স কিন্তু 28 বছরের কম। আর 28 বছরের পদার্পণে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। সো আর দেরি না করে কথা না বাড়িয়ে
আমার মৌলিক গান দিয়ে শুরু করছি এবং আমি একটি ম্যাশআপ গান রেডি করেছি এবং সেই গানটি লিখেছেন এবং সুর করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। শুরু করছি। চুরি করেছে মন, আমি যে অবলা নারী, কি করি এখন? আমি কাকে করব নালিশ, কে করবে আমার সালিশ? পড়েছি আমি মহা সংকটে, সে ভালোবাসার ছবি এঁকেছে আমার ললাটে, সে ভালোবাসার ছবি এঁকেছে আমার ললাটে। সে ছবি পাঠায় আর মেসেঞ্জারে দেয় মেসেজ, প্রতিদিনই আমায় বলে করবে সে আমায় ম্যারেজ। আমি কাকে করব নালিশ, কে করবে আমার সালিশ? পড়েছি আমি মহা সংকটে, সে ভালোবাসার ছবি এঁকেছে আমার ললাটে, সে ভালোবাসার ছবি এঁকেছে আমার ললাটে।
রেখো আমায় যত্ন করে তোমার বুকের ভেতরে। কোন মন্ত্রে বশ করেছো আজও হয়নি জানা রে, কি জাদু করেছো তোমার প্রেমে হলাম দিবানা। কি জাদু করেছো তোমার প্রেমে হলাম দিবানা। দর্শক, অনেক তো হলো নাচ গান, এবার তাহলে চলুন একটু অন্য পর্বে যাওয়া যাক। আমরা যেই আয়োজন আজকে এখানে সাজিয়েছি, মূল আয়োজন হচ্ছে পারফরমেন্স অ্যাওয়ার্ড। এই পর্যায়ে এবছরের শ্রেষ্ঠ পারফরমেন্স অ্যাওয়ার্ড বিক্রয় এবং বিপণন কর্মকর্তা হিসেবে পাচ্ছেন বিপ্লব কুমার সাহা। আমাদের সম্মানিত পরিচালক, আমাদের শ্রদ্ধেয় ভাবি নাহিদ রহমানের হাত থেকে পুরস্কার নিচ্ছেন বিপ্লব। হ্যাঁ, নিশা সার্টিফিকেটটা তুলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রেষ্ঠ হিসাবরক্ষণ কর্মকর্তা কবির সরকার নেসার ভাইয়ের হাত থেকে পুরস্কারটি নিয়েছেন সম্মানিত পরিচালক। হ্যাঁ, তারপর এটা শ্রেষ্ঠ প্রকৌশলী শাকিলুর রহমান। দর্শক, এবারে মঞ্চে ডেকে নেব শ্রেষ্ঠ ভিডিও এডিটর কম্পাইল মোহাম্মদ শামসুজ্জামান রাসেল। এই পর্যায়ের সবশেষ পুরস্কার শ্রেষ্ঠ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর নাসিরুল কবির টুটুল। এইবার তো হবে সব থেকে বড় বিনোদন এটিএন বাংলার, কারণ এইবার আমরা মঞ্চে আমন্ত্রণ করব এই সময়ের সব থেকে বড় জনপ্রিয় কণ্ঠশিল্পী ডক্টর মাহফুজুর রহমানকে। তুমি তো জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি। তুমি তো জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি। হাত বাড়ালে পাবে আমায়, যখন তোমার খুশি, যখন তোমার খুশি। তুমি তো জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি। অসীম সুখের স্বর্গ আছে তোমার প্রেমে, সারা জীবন থাকবো আমি তোমার বুকের মাঝে। ভালোবাসি আমি তোমায়, তোমার চেয়েও বেশি, তোমার চেয়েও বেশি। মহারাজ, বেয়াদবি নেবেন না, মহারানীকে একটু উদ্দেশ্য করে গাচ্ছি। আপনি তো পারেন না মহারাজের মন। আমার মনের কথা কান পেতে শোনো, এই মনের ভালোবাসা অভাব নেই কোনো। চলো তোমায় নিয়ে সাজাই স্বপ্ন রাশি রাশি, স্বপ্ন রাশি রাশি। তুমি তো জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি। হাত বাড়ালে পাবে আমায়, যখন তোমার খুশি, যখন তোমার খুশি। তুমি তো জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি।
ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। নিজের মতো করে নিজেই চলি, কারো মতে চলি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। নিজের মতো করে নিজেই চলি, কারো মতে চলি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। কি ডাক ভাই, নাচো। একটু চালাকি তাও ভালো, বেশি কিন্তু ভালো না। অতি চালাকের গলায় দড়ি আছে সবার জানা। একটু চালাকি তাও ভালো, বেশি কিন্তু ভালো না। অতি চালাকের গলায় দড়ি আছে সবার জানা। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। কি তুমি আমাকে একা চলতে পারবো না? দুঃখের নদী দেব পারি, চেয়ে চেয়ে দেখো না। ভাবছো কি তুমি আমাকে একা চলতে পারবো না? দুঃখের নদী দেব পারি, চেয়ে চেয়ে দেখো না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। আপনার রাজ্যে এসে গান গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। ধন্য মনে করছি। সবাইকে আমার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং শেষ করার আগে একটি কথা বলে যেতে চাই, যেটি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলে গেছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় বলে গেছেন শুরুতেই। সেটি হচ্ছে যে এটিএন বাংলা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বাংলাদেশ গড়ার সঙ্গে আজীবন থাকবে। এই বাংলাদেশ কোনো রাজাকারের বাংলাদেশ হবে না। আমরা সবাই বাঙালি, আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সেভাবেই সেই প্রতিশ্রুতি নিয়েই এটিএন বাংলা এগিয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করছি। আজকের মতো বিদায়।